তিনি কক্সবাজার আসছিলেন। পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন। এখন সব হুজুররা বলছে, হুজুর আপনি তো মুসাফির, তো আপনি তো রোজা রাখবেন, রোজা শুনে আসছেন আর কি। তো একবার মুসাফির তো রোজা কিনা তারিফের করছিল, তোমরা আমাদের মুসাফির করে তোমার বাপ কিছু কেন? আমি তো আমারই পাকিস্তান, আমারই দেশ, কথা হচ্ছে নিজের দেশে আমার কেন মুসাফির করে? এখন আমাকে কেউ যদি বলে আমি নিজেকে একটু পর মনে করি, এই কারণে পর মনে করি যে এখানে আমার বাড়ি, এখানে আমার ঘর, এই যে এখানে আসতে রাস্তাটা, এই আসতে আমার ড্রাইভারটা আসতে একটু মানে একটু কষ্ট পাচ্ছে, গাড়ি ফিরাতে করছে। তো আমি সভাপতি মতো কাছে আমি বলবো যে রাস্তাটা একটু সুন্দর করা, আমার এই মসজিদটা মুসল্লি বাড়াতে হবে, আর মুসল্লি একটু আরামদায়ক করতে হবে মসজিদটাতে। তা আমি মনে করি আমার নবীজির আজকে এই বিলাদুন্নবী উপলক্ষে, সিরাজুন্নবী উপলক্ষে আমরা এই মসজিদটাকে সফল নেই, সবাই মিলে যার যা আছে তা নিয়ে আমরা শরীর হয়ে মসজিদটা সুন্দর করবো। আর আমাদের এখন কাজ হচ্ছে মোটিভেশনাল ওয়ার্ক করা, যে আমরা মানুষদেরকে মসজিদ করার জন্য আসলাম। আমি যেভাবে ইলেকশন করছি, আমি আমার সবাইকে আমার একটা কাজ হলো যে মানুষকে একটু মানে বুঝে করে নিয়ে মানুষকে একটা মানে কনফিডেন্ট লেভেল, আত্মবিশ্বাস করা, এটা একটু এটা আমার একটা বড় একটা খেয়াল হিসেবে পরিণত হয়েছে। আপনি যেটা বললেন চিকিৎসক হিসেবে আপনার মানুষকে চিকিৎসা দিতে গিয়ে সমাজের একটু চিকিৎসা দিতে হবে, তাহলে চিকিৎসার প্রথম ঘাটতিটা হলো অ্যালোপ্যাথি। অ্যালোম যদি আমরা থাকি, হোয়াট মাইন্ড ডাজ নট নো, আই ক্যানট সি। মাথায় থাকলে চোখে দেখে, ঠিকই না? হ্যাঁ, মাথায় থাকলে চোখে দেখে। আপনি কোরআনের জ্ঞান যদি আপনার মাথায় থাকে, হারাম হালাল, ভালো মন্দ, হ্যাঁ, কবিরা গুণা, কোনটা সগিরা গুণা, কোনটা হচ্ছে কুফরি হচ্ছে, কোনটা হচ্ছে শিরিক হচ্ছে, আপনি নিজেকে নিয়ে তো এই যে আমরা কখনো গীবত করতেছি, গীবতের ভয়াবহতা সম্পর্কে যদি আরো জ্ঞান থাকে, কোরআনের নলেজ থাকে, আমরা পারস্পরিক আমরা গীবত করবো না, পরচর্চা করবো। এমনি চর্চা করি না, চর্চা করি না বললাম, আবার কোরআনের জ্ঞানটা থাকলো, আবার কোরআনের জ্ঞানের ভিতরে কোরআনে দর্শনে গীবত করলে মৃতভাই গোস্ত খাওয়ার সমান। ওটা যদি আপনার ভয় বদলা যদি কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে দিলের ভিতরে, মগজের ভিতরে থাকে, তাহলে আমি নিজে নিজেই কি সেলফ কন্ট্রোল হয়ে যাবো, ঠিক না? মানে আমি নিজেরই নিজে সম্মিলিত থেকে, মানে ঠিক আছে না? আমি দিয়ে আমার ভেতর সারা করে আর হচ্ছে ব্যাখ্যা অকেশন বিশ্ব টিকা দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব যক্ষা দিবস, এমন বিভিন্ন দিবস করে দেয়। আসলে ওই বিষয়ের মধ্যেই কি একটা নজর থাকে, ঠিক আছে? এখন আর রসুল এই আগমন আর তাদের সারা বছরেই নিজের রসুল জীবন আদর্শ কি ইয়ার জ্ঞান রসুলের ব্যক্তি জীবন কি আছে, পারিবারিক জীবন কি আছে, রসুল সমাজ জীবন কি আছে, রসুল অর্থ ব্যবস্থা সম্পর্কে কি চিন্তা করছে, রসুল রাষ্ট্র চালাবেন কি হয়েছে, রসুল বিচারের কি কি, রসুল আমার দায়িত্ব, রসুল আদর্শ কি আছে, নগরের শিক্ষা আছে, তারপরে মানুষের কি আছে, আদব কায়দার ব্যাপারে কি আছে, খাওয়া দাওয়ার ব্যাপারে কি আছে, সমস্ত ক্ষেত্রে মানুষের জীবন আদর্শ হ্যাঁ উত্তম আদর্শ। আমরা ইয়ার লেভেলি আমি মনে করি আজকে ওয়াইস নিলাম আর অনেক বড় বড় ওয়াইস নিয়ে আমি শান্তি নেই আমার এবারে আমি আজকে আমি খেয়াল করে দিতে হবে কি ছোট ছোট মনে হয় ওয়াজগুলো শোনা, আপনি নিজে একটু বই পড়বেন, বইয়ের জ্ঞান থাকে, বইয়ের কোন কথা কি লেখা আছে,
কোন কথায় কোন পিকচারে কি আছে এটা মগজের ভিতরে যদি এস্টাবলিশ করা যায় ওই চিত্রটা ধরে বেশি এটা মনে থাকে ঠিক না এই জন্য আমি আজকে মিলাদুন্নবী উপলক্ষে বলবো যে আমরা কোরআনের অধ্যয়নের ব্যাপারে আমরা একটু সজাগ হবো এখন তো একটু নিয়মিত করতে আমরা এই যে মজা করতে পারি একটু সূরা বাকারা আমরা পছন্দ করি এটা সূরা বাকারা আলিফ লাম মিম দাল কোরআন কি আছে কিন্তু না কিন্তু এই ব্যাখ্যা ফেললে এর অর্থ ফেললে এর ব্যাখ্যা ফেললে এই প্রেক্ষাপটে সূরা বাকারা এই তিন কথা হই এটা বিরোধীর সম্পর্ক হই মহাবীর সম্পর্ক হই ঠিক না এটা হই কিন্তু এটা থিওরিটিক্যাল হই কি এবার আবার এইবার ব্যাখ্যা তর্জমান এটা আর ভিতরে ব্যাখ্যা করেছেন তাফসীরুল কোরআন কি সূরা বাকারা বিশেষ করে ঢাকি যে তাওরাত জবুর এই বাইবেল নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট এই সম্পর্কে অনেক কথা এটা ব্যাখ্যা করতে আর কদিন আগে ট্রাম্পে সৌদি আরব চুক্তি করেছিল তো চুক্তি করে $1.3 ট্রিলিয়নকে আমেরিকা সৌদি আরব চুক্তি হয়তো গাজার যুদ্ধবিরতি বন্ধ করে দিল হয়তো এখন করে যাবে না হয়তো এখন না কাতারে যাইনি কাতারে যেয়ে হয়তো আমি যাই কি তারা এত না এখানে এয়ারফোর্স বিমান তারপরে এত সব ইন্ডিয়ান মতো আমার রাতে মনে নেই তো ছুটি ছুটি দিয়ে এখন আমেরিকা যাই ছুটি না জেনে দেয় সৌদি আরবের এক ফাইল দিল আবার কাতারে তার ফাইল দিল আবার ফাইল দিয়ে যুদ্ধ আমরা তাই বলতে শুনে বাকারা এই ট্রাম্পও একটা ছিল তাই এখানে দেখা যাচ্ছে কিছু হাজারে আর মেচার হতে কথা অনেক কেন বলে আচ্ছা ভাই ট্রাম্প বলতে এখন যা করলে এখন আর মানুষের বাকারা যা হই ইহুদিও সত্যি তাহলে ব্যাংকের এক কথা নেই তাই মিলে কেন্দ্রিক আর শুনে বাকারও আজ সেটমেন্ট দিয়েছে তাহলে তোমার একশো বাকার সম্পর্কে একদিন করতে হয় নাকি এই মাঝে মাত্র সকালে করে ডিক্লারেশন করতে পারে না তাই ওইখান থেকে ওই করি কি ওই ছোটো ছোটো কেটে কি করি এতে যে ঘর যে আয় করালো ওরা সামনে তারপর আপনি তাহলে ফ্যামিলি বলি ওই পরিবেশ দেয় ওদের যায় না বলি এখনো সমাজের দেবেন দেখে এইবার যদি দিবেন না যদি নাই ওই সুরে বাকারা হইলে মুসলমানরা পড়ো সংবিধান সুরে বাকারা কি সংবিধান সুরে গাইডলাইন আছে ক্যাঙ্গুরি বিয়ে করিবে ক্যাঙ্গুরি হ্যাঁ ক্যাঙ্গুরি শাদি করিবে ক্যাঙ্গুরি জাকাত দিবে হজ সম্পর্ক হইয়ে হজ তুই কি শিখিবে তারপরে হজ কি কি নিয়ম আছে তারপরে এই যে মুনাফিক মুমিন ইতারের বৈশিষ্ট্য হয়ে আল্লাহর বান্দা করার মানে বান্দার কাছে আল্লাহ কি চায় আর বান্দা আর দুনিয়ার শিখিলে ইয়ার পুরো আর গাইডলাইন হ্যাঁ মহাভারত দিন মানুষের বানাই দিই আর তো এই ভালো তারা হইলে মানে এইবার আমার শরীরে শরীরে দিলেন বিয়াক ক্ষমতাই ভালো বিয়াক বেলা ক্ষমতাই খারাপ নগরে নেই কি বেলা সমস্ত কিছু জীবনের বিয়াককে অনিবার এই যে দিলেন কথা তারপরে সব কিছু মিলে জাহান্নাম সান্নাত ব্যক্তি পরিণতি কি পিকচার কেন কি তাহলে মানুষের ভিতরে জাহান্নামের ভয়াবহতা আগুন আর মানে সরকার জাহান্নামের সূর্য ভাষায় ইয়ার ভয়াবহতা সম্পর্কে সুরা আল ওয়াকিয়াপন্থী যারা মধ্যমপন্থী ডানপন্থী বামপন্থী মধ্যমপন্থী ঠিক আছে হ্যাঁ তো ডানপন্থী হলো পন্থী বামপন্থীর পন্থী মধ্যমপন্থীর পন্থী ঠিক আছে সব কিছু মিলিয়ে এই যারা ভালো পন্থী খারাপ পন্থী এই নানাতে ফ্যামিলি বৈঠক পরিবারিক বৈঠক আর নানা নদী জানলাই পরিবারের ভিতরে কোরআন ইয়ের বিষয় বাবা ছাই শুক্রবার দিন বন্ধ থাকে বউর হয়ে যাবো কোরআন ছাই হয়ে যাই আর বই আজ কোরআন শুনবে লই আজ পরে ভাই হইতেন মাইয়ারা ভাই তুই তেলাওয়াত করো তুই সহি হয়ে না সব আবার তুই তর্জমা করো তুই ভেজতে তো একদম পরিবারের ওকে সামনে
আর নবীর আদিয়া মিলাদুন নবী উপলক্ষে আদিয়া আবেদন ঠিক আছে না আমরা ফজর মধ্যে চালু তাহলে মুসল্লি অনা অবুঝ ন মুসল্লি আগে হাজির দেব কই এটাই সমস্ত শান্তি আজিয়া আর একটা দায়িত্ব দিয়ে মহামের কি দায়িত্ব দিয়ে আর হইলে সামনে নির্বাচনের তুমি কিনি মানে ময়দানে বিতরণ করো তো আই এই যে একদিন দুদিন থেকে যদি প্রচুর সামগ্রী হয়ে যেত সব এলাকা যাও তো যাতে যাতে এদিনে একজনের বলছি আজ ভাই হাতে জনগণীয় রে যারা ছুটি কেন ঘুরে দিতে পারে খোদার যারা কিতাম চাই আর আল্লাহ রসুলে কি করতে চাই আর আল্লাহ রসুল হায়াতে জিন্দেগি জিয়ানে করতে নামাজ প্রতিষ্ঠা করতে চাই জাকাত ব্যবস্থা কায়েম করতে চাই সৎ কাজের আদেশ দিবেন নাই মানুষের উৎসাহিত ব্যক্তি অসৎ কাজ দিবেন নাই মানুষের উৎসাহ এই জন্যই নামাজ জাতীয় ব্যাখ্যা জাকাত ব্যবস্থা ছাড়লে ব্যাখ্যা সৎ কাজের আদেশ দিলি উৎসাহিত করিলি ব্যাখ্যা অসৎ কাজের বিরোধী রাখলি মানুষের এই জন্যই আলার রূপে তো এই কতগুলো আইন প্রকার লাগবে এই আল্লাহর আইন সত্যের শাস্ত্র সেখানে কল্যাণ মুক্তি রাষ্ট্র এই রূপটাকেও মানুষের ভিতরে আইনের ভিতরে অনেক কাটতে আছে তবু আমরা নিজেরা অন্যের করতে নিজেরাও এই কথাই আমি আর আইলে তারা যদি জমিনের ক্ষমতা পায় তাহলে তারা কাজ কয়টা চারটা নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে অসৎ কাজ থেকে বিরত রাখবে সৎ কাজ ঠিক কিনা আর যদি ক্ষমতা দেয় এই হামলে করবে বলা কাজ করলে এই যে রাস্তাঘাট উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন চিকিৎসা উন্নয়ন মানুষের এই যে বুকে ব্যথা হলে ফান্ডে আর রাস্তাঘাট ভালো বরাদ্দ পেলে আগে দিতে কি আর কোনো রকম কেয়ার দেয় আর এই কেউ ব্যবহার নিয়ে মারা যাওয়ার ব্লক থেকে আজকে বাংলাদেশের ইন্ডাস্ট্রি থেকে বেসরকারি বাইরে কিছু ব্যাংকে শুরু করে ঠিক না সাধারণ আমরা যদি একজন বেসরকার নয় একটু সৎ সরকার নয় আইনিতে কি অবস্থায় চেষ্টা করি কত সুন্দর সংস্থা আঠারো কোটি মানুষ কি সুন্দর এখান দেয় এক ক্ষেত্রে ট্যাক্স দিলি হাজার হাজার কোটি ট্যাক্স আইনে আসে বই না বই দেবো এভিডেন্স দরকার আলাদা আলাদা তাদের বাইরে দিয়া ফাটা ফাটাতে ফাটা ট্যাক্স রয়ে যাবে মানুষের রেজাল্ট বাড়ি যাবে আর যদি আরো বেগমের ভালো সরকার এগিয়ে কৃষি করে ঠিক কি রবি না দিদি অনেক আশা করতে রাখবেন না আমি তো বেগমের হইতে আর বারো রকম সমাজ বিচার করবো ডিসেম্বরের হয়তো আমি যাব তুই ভাই প্রত্যেক মিটিং করো মানুষের বুঝে এই মানুষ এই সম্পর্কে করবে ইউনি আন্দোলন দেখেন আর বৃত্তি দিবেলে জাকাত দিবেলে দিবেলে মাঝে কিন্তু লেভেলে মানুষ পাবে সন্তানুষী মহিলা দিয়ে কেউ মেয়ে কেউ সাহায্য নিরাপত্তা দেবই আর এই সমাজ কেন এখন একটা সুযোগ এসছি তাই কথা খালি সেই সুযোগ স্ট্যাটাস দিই এই মানুষ 5 আগস্টের পরে মানে ঢুকে দেবে কেন দিতে বিরোধীরা ভুয়া হলো মানুষ নাকি তারা আন্দোলন তারা বেশি গিয়ে আমি কয়েকটা এই সরকার ব্যবস্থা কেন অর্থ ব্যবস্থা খেয়ে নেবে শিক্ষা ব্যবস্থা খেয়ে নেবে তাদের নিজেরা সময় ছাত্র তো তারা কি করে জ্ঞান কেন আর রসুলের গতিত অবস্থা 40 বছর আইতে ভাই 40 বছর যাবে পেইলে আর রসুলের সঙ্গে আমরা গতি বছর হন্না 40 বছর রসুল এই বুজুর্গ আর রসুল আলামিন বলে স্বীকৃতি পেয়েছিল এক পাড়ার মানুষ ব্যাগ না রসুল কি একজন আলামিন বিশ্ব ওরা যারা মানুষ রাইনি অত দেবে দিয়ে পাবে ওয়াদা দিলে ওয়াদা রাখবে মানুষ আত্মীয়জন হতে সেবা করতে গরিব টুকি মানুষের পাশে যেত তাই না তো এই রসুলের নবদিতে চলে গেল এখন এই ফোয়ানসন ব্যবসাটা দেখি তারা অবশ্যই তারা মাসুল গুণাগার ন তারা হ্যাঁ মাসুল ফোয়ান তারা যে একটা দেশের স্বাধীনতা এসে বাকি পরিবর্তন নেই এদের আমাকে অবসর ওই অনেকের বিরুদ্ধে অভ্যর্থন নেই এই দেশের থেকে স্বাধীন ওই যে আরো 14 বছর এখন ইয়ার একটা রূপরেখা বানানো এখন আমি কদিন আগে বলছি যে মানুষ এখন দলের ভোট দিব নেতারে ভোট দিব এখানে ব্যবস্থা হয় কিনা খাই না ভাই
হয়তো সংস্কার মহান সংস্কার বিবাহ সংস্কার বিবাহ সংস্কার হয়তো আর একটা মানে লালা হায় নদী বেরোবি ঠিকই রাখবি নয় রিমাইন্ড হয়ে যাবি তাই এখন বলছি আল্লাহ আর একটা সুরা করে দিবি না না আর ভিতর তো আসি আর মানুষ হিট তো আর মানুষের আসলে খালি ধীরে ধীরে রাষ্ট্রের বিশ্বাস অনেক সাইড শরীরে কিন্তু বছর 2 বছর 1 বছর এক ট্রাম 2 ট্রাম সহ্য করবি কিন্তু পরে সহ্য করছে না যাই করে একে নাম মায়ের থাকে থাকে ঠিক না এখন এদেশের মানুষ ইনশাল্লাহ এখন তারা যদি শিক্ষিত করে তুলি ওই সিস্টেম রাখি ভালো একটা লোকটাকে চাইব ওই হালারের উপর যেমন করিব ওদের নাকি কেন আমার সেট করে বইব পুরো পুরো তোমার উপর হারার প্রতি অনারা বুঝতে লাগবে তারা বুঝাই দেয় মানে যারা এনে দেশের চালাই তারিব যারা কি সত্যবে আছে চরিত্রবান সব মানে এই যেটা মাইকের এই বেকার নমুনা দেখাই দেয় যে তোরা নাগরিক কর ব্যাকুল যাইয়ার কি এইভাবে এই রূপরেখা এই দরদ এই আদর্শ তারা কাছে ভাবি তারা নফেলে এবং নদী মনের বলখানে দুঃখ বুঝতে মানুষ শর্ত মতো না পাই যদি অপেক্ষা কিন্তু শর্ত ভালো হয়ে গেল তবুকে গাইডলাইন তারা পায় ঠিকই না আর না পাই এখন আর অনুযায়ী মানসিক প্রয়োজন করিব মানসিক তো হাসাই করিব আর রসুল্লাহ আদর্শ তারা যদি মিলমিশ থাকে তারা চরিত্র থাকে হঠাৎ সামনে পাওয়া যায় তাহলে আমরা নিজেরা নিবেদন করে দিই আর কি আর এই মাসের থেকে শুরু করিবে সুযোগ দিবেন আমরা বাকি জীবনে নাকি সেবা করতে পারি বেরতে পারিবেন আর একটু সুযোগ দিবেন আসসালামু আলাইকুম